আসসালামু আলাইকুম। এই যে আমার বাড়ির পাশে যে ক্ষেতটা ৩,৫০০ টাকাতে যেটা কিনছিলাম, এই ক্ষেতটা আমি একটা জিনিস খেয়াল করলাম। সেটা হইল যে প্রত্যেক দিন আমার এই জমিতে এইভাবে ভুট্টা ভেঙে যায়। কারণ আমি যেটা সন্দেহ করতেছি সেটা হলো সম্ভবত রাতে শিয়াল আসে অথবা কুকুর দিনের বেলা এই কাজগুলো করে। কিন্তু আমি দিনের বেলা এখন পর্যন্ত কুকুর এরকম করতে দেখি নাই। আমার মনে হয় এটা শিয়ালের কাজ। দেখেন, 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 মানে কি একটা অবস্থা করছে। শুধু এইখানে না, পুরা জমিতে, পুরা ক্ষেতটাই এরম করছে। দেখেন, পুরা মানে ভুট্টাই নাই এ ক্ষেতে, আর ভুট্টাই নাই, সব ভাঙ্গিয়া চুইরা একবারে মনে করেন যে ডান্ডি করে থেকে গেছে। এই যে দেখেন, ওই যে, হ্যাঁ, আরও আছে, এই যে তারপরে এই যে, তারপর ওই যে, আরও তো ওই পাশ দিয়ে, মানে দেখলে মাথা ঘুরাইবো, যে কারো দেখলে এটা মাথা ঘুরাই যাবো কাজে। এরকম কে? আমি তো এর কোনো ব্যাখ্যা পাইতেছি না, এবং এর কোনো সমাধানও পাইতেছি না। আর সব কিছুর সমাধান আছে, এটার সমাধান কি? রাত্রে শিয়াল বন্ধ রাখার সমাধান কি? আমি তো অল্প জমি দেখে আমি বেড়াও দিইনি, এই জন্য খালি করে ফেলাইছে। এই যে ফালাই রাখছে ভাঙ্গে, জমি খালি করে ফেলাইছে, মানে প্রত্যেক দিন এই একই অবস্থা। আগে যেগুলো ভাঙছিল এগুলো তো ফালাই দিছি, এগুলো এখন খালি হয়ে গেছে। আর এই যে এখন প্রতিনিয়ত এই ঘটনা ঘটতেছে, প্রত্যেক দিন। এই দেখেন কি অবস্থা। এই যে আইলের মধ্যে ভাঙ্গা ভাঙ্গা নিচে ফালাইতে দিছে। এই যে কত বড় বড় ভুট্টা, চিন্তা করেন। আমি আসলে, কিন্তু আশেপাশের কোনো ক্ষেতে নাই, শুধু আমার এইটাইতেই। আশেপাশের ক্ষেত সবারগুলোই ভালো, আর এই জমিটাতে এই সমস্যা। আরও দেখাই, দেখেন, আরও দেখাই। এগুলো দেখলে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন এখানে কটা, তারপর দেখেন ওই যে, এই যে, এই যে, এই যে পুরাটাই একবার, এই যে এটা ধরেই পুরোটাই। আর এই যে দেখেন, এই যে ভাঙ্গা ভাঙ্গা ফালা রাখছে খালি। এগুলা কি দেখলে ভালো লাগে? এত কষ্টের ফসল। এই দেখেন, এই যে দেখেন কি করছে। এই যে দেখছেন, এত কষ্টের ফসল যদি এরকম ভাবে নষ্ট হয়, কার না খারাপ লাগবে বলেন? এই যে মানুষ যে দেখি মাঝে মধ্যে কৃষকরা কান্না করে, ফসলের পর্যাপ্ত দাম না পাইলে কান্না করে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে কান্না করে। এগুলোর পিছনে আসলে কারণ আছে। একটা কৃষক অনেক কষ্ট করে তার ফসল ফলায়, এবং সেই ফসল ফলানোর পরে কষ্ট করে, প্লাস হচ্ছে ইনভেস্ট করে। তো পরবর্তীতে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো কারণে যখন এই ফসলগুলো নষ্ট হয়ে যায়, তখন আসলে কান্না ছাড়া তার কোনো করার থাকে না। কারে দোষ দেব? প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, এখানে তো আসলে কারো হাত থাকে না, তখন কি করব? কিছু করার নেই। তা আমারও তো এটাও তো একটা প্রাকৃতিক দুর্যোগ। শিয়ালাই সাইসা ভাঙতাছে, এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগ আমি তো ঠেকানোর আমার তো কোনো ওয়ে নাই। অনেকে বলবে যে আপনি চারপাশ দিয়ে বেড়া দেন। বেড়া দিব চারপাশে, জমি হলো অল্পটুক, এরা চারপাশ দিয়ে বেড়া দিতে গেলে যে পরিমাণ খরচ হবে, সেই পরিমাণ ফসল তো আমার এই জমি থেকে আসবে না। যার কারণে আমি বেড়া দিইনি।